আজকে একটা মুখরোচক খাবার নিয়ে হাজির হয়েছি। মুখরোচক খাবারটা কি সেটা ভিডিও করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে পরিমাণে গরম পড়েছে, আয়োজন করে অনেক কিছু রান্না করা সম্ভব নয়, তাই ঝটপট করে যেটা একদম ইজি রান্না সেটাই রান্না করছি। আজকে রান্না করছি শুটকি ভুনা। যারা শুটকি প্রেমী তারা তো একটা শুটকির নাম খুব ভালো মতোই জানেন, চাপা শুটকি। চাপা শুটকিকে অনেকে শীতল শুটকি, বাঁশপাতা শুটকি এই নামে অনেকে চিনে। তো আজকে একটু শুটকি ভুনা করব, তার জন্য সুন্দর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছু তেল। আর শুটকি ভুনাতে তেলের পরিমাণ অনেক বেশি লাগে, সেটা আমরা যারা শুটকি ভুনা খাই তারা সবাই জানি। শীতল শুটকি বা চাপা শুটকির ভুনাটা পাটায় পিষে যেটা বানানো হয় সেটা তো এমনিতেই মজা, তার চেয়ে আরও বেশি মজা লাগে যদি এই শুটকিটা ভুনা করে খাওয়া যায়। তাই আজকে এটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে চাপা শুটকি ভুনা খাই। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি। আর এই শুটকি ভুনাতে সব কিছু একটু বেশি বেশি যাবে, যেন একদম চাপা শুটকির যে একটা স্ট্রং ফ্লেভার আছে সেটা যেন একদম রিমুভ হয়ে যায়। যদিও যারা শুটকি লাভার তারা এই চাপা শুটকির স্ট্রং ফ্লেভারটাই পছন্দ করে। আমার কাছে মনে হয় আমার তো পছন্দ, বাট আদিয়াতের পাপা তো একদমই নতুনই আইটেমটা খায়, তাই ওর যেন গন্ধ না লাগে তার জন্য আসলে আমাকে অনেক কিছু একটু বেশি বেশি দিতে হচ্ছে। আর যে কোনো শুটকি ভুনাতে রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তারপর ভালো মতো ভাজাভাজি হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি চাপা শুটকিগুলো। চাপা শুটকিগুলো পেঁয়াজ এবং রসুনের সাথে ভালো মতো আরেকটু ভেজে নেব, যাতে একদম ফ্লেভারটা একটু দূর হয়ে যায়। আপনি যত এটাকে ভালো মতো ভাজতে পারবেন শুটকিটাকে, ততই খেতে আপনার ভালো লাগবে। তারপর ভাজাভাজি ভালো মতো হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব কিছু আসলে টেস্টের উপর ডিপেন্ড করে, আপনি কতটুকুন ঝাল খেতে চান, কতটুকুন আপনার লবণ খেতে চান, এটা পুরাটাই আপনার উপর ডিপেন্ড করে। যখন আমি দেখলাম এরকমভাবে সুন্দর করে শুটকিটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ এবং রসুনের সাথে, তারপর দিয়ে দিব একটু পানি, পরিমাণ মতো পানি দিয়ে বেশ কিছু গুঁড়ামরিচ অ্যাড করছি। আর গুঁড়ামরিচ আমি এখানে নিয়েছি 3 চামচের মতন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। আমি অ্যাকচুয়ালি শুটকি ভুনাতে সবগুলো গুঁড়া মশলা অ্যাড করি, কারণ আমার কাছে সবগুলো গুঁড়া মশলা যদি অ্যাড করি আমার কাছে একটা সুন্দর একটা ফ্লেভার আসে এবং আমার কাছে ভালো লাগে। আর আদিয়াতের পাপা যেহেতু এই শীতল শুটকি বা চাপা শুটকির ফ্লেভারটা নিতে পারে না, তাই আমাকে সবগুলো গুঁড়া মশলা অ্যাড করতে হয় এই শীতল শুটকি বা চাপা শুটকির ফ্লেভারটা একটু রিমুভ হওয়ার জন্য। তারপরে এই তো সুন্দর করে শুটকিটা থেকে খুব ভালো মতো করে তেল উঠে যাচ্ছে। আর তেলটা ভালো মতো উঠে গেলে তখন বুঝে যাব যে আমার শুটকি ভুনাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ আর আর কিছু রসুন দিয়ে ভালো মতো এটাকে সুন্দর করে নাড়ানাড়ি করে নেব। আর নাড়ানাড়ি করার এক পর্যায়ে দেখব সুন্দর করে এটা থেকে তেল বের হয়ে গেছে। তারপর হয়ে গেল রেডি আমার চাপা শুটকি ভুনা। আর এই হচ্ছে চাপা শুটকি ভুনার ফাইনাল লুক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর অসাধারণ মজা হয়েছে। এই সহজতরভাবে এই শুটকি ভুনাটা বানিয়ে দেখবেন, অনেক মজা লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।